হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আমার লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমরা বাঁকে বিহারী লালজির টেম্পলে গেছিলাম আর নিধিবনে গেছিলাম বৃন্দাবনে। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম বৃন্দাবনেরই। তো প্লিজ আমার সাথে আপনারা থাকবেন আর শেষ অবধি কিন্তু এই ব্লগটা দেখবেন, আপনাদের ভালো লাগবে আশা করি। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। তো সেদিনকে বিকেলবেলায় আমরা আবার বেরিয়ে গেছিলাম আমাদের ট্রাভেলার বাস নিয়ে আরেকটা ডেস্টিনেশনে, মানে বৃন্দাবনই আমরা গেছিলাম একটা টেম্পলে। তো আমি আপনাদেরকে বলেছিলাম প্রথম দিনে আমরা প্রেম মন্দিরে গেছিলাম আর সেখানে একটা রেপ্লিকা আপনাদেরকে দেখিয়েছিলাম গোবর্ধন পর্বতের। তো আজকে সেখানেই যাচ্ছি। প্রথমে আমরা গেলাম গোবর্ধন টেম্পলে। তো একটা জায়গায় আমাদের ট্রাভেলার বাসকে আমরা ওখানে রেখে তো আবার আমাদেরকে অটো করেই যেতে হয়েছে সেই জায়গা অবধি। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো একটা জায়গাতে গিয়ে আমাদের চটি খুলে আর আমরা একটা থালি নিয়ে নিয়েছিলাম, যেটা থালিটা হয়েছিল প্রসাদের থালি। আর এটাই হয়েছে গোবর্ধন টেম্পল। আর টেম্পলের ভিতরের আমি ছবিটা খুব একটা করতে পারিনি, কারণ তখন একটু পুজোতে ব্যস্ত হয়ে গেছিলাম আমরা, তাই আমি খুব একটা ভিডিও করতে পারিনি। তো বাইরের টেম্পলটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমরা চলে গেলাম গোবর্ধন পর্বতের পরিক্রমা করতে, মানে পুরো গোবর্ধন পর্বতটা আমরা ঘুরতে। আর পুরো গোবর্ধন পর্বতটা 21 কিলোমিটার্স পুরো কভার করতে। তো আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম আর দেখছেন পুরো পর্বতটা। আমি জানি রাত্রেবেলা বলে পুরো পর্বতটা হয়তো দেখা যাচ্ছে না, যে জঙ্গলগুলো আপনারা দেখছেন, গাছ দেখছেন, এটার ব্যারিকেডটার বাইরেই কিন্তু পুরোটা গোবর্ধন পর্বত। হ্যাঁ, আমাদের একটু ভুল হয়ে গেছিলো, আমরা যদি সকালবেলা দেখতাম তাহলে হয়তো ভালোভাবে আমরা দেখতে পারতাম, বাট কিছু করার নেই, আমরা রাত্রেবেলাই গেছি। তো যখন পর্বতটা কভার করছিলাম তো রাস্তায় একটু চা খাওয়ার ইচ্ছে করলো, তো আমরা একটু চাটা খেয়ে একটু ওখানের মধ্যে বসে একটু টাইম স্পেন্ড করে আবার আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম পরিক্রমাটা করতে। আর আরেকটা ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হয়েছে এই পর্বতটার নাম হয়েছে গিরিরাজ পর্বত আর গোবর্ধন হয়েছে গ্রামটার নাম। তো এই গ্রামে এই পর্বতটা ছিল বলে আমরা সবাই প্রচলিত এই নামটাতে গোবর্ধন পর্বতের নামে, কিন্তু আসলে পর্বতটার নাম হয়েছে গিরিরাজ পর্বত। তো যাই হোক, তো এখানে যাদেরকে আপনারা দেখছেন হেঁটে হেঁটে পরিক্রমা করছে, এরাও কিন্তু পুরো 21 কিলোমিটার্সই হাঁটছে। আর এখানে অপশান আছে, আপনারা অটো করেও যেতে পারেন, হেঁটেও যেতে পারেন। আবার এখানে অনেককে আমরা দেখেছি ডন্ডি কেটেও যেতে। তো ডন্ডি কেটে কেটে যারা যাচ্ছিল ওদের 11 থেকে 12 দিন লাগে পুরো এই গোবর্ধন যে পর্বতটা, মানে এই গিরিরাজ পর্বতটাকে কভার করতে। তো অনেকে রেস্ট করে করে যায়, কারণ স্ট্রেচে তো হাঁটা তো 21 কিলোমিটার্স ইজ নট পসিবল। তো ওরা ওরকম করে করে হেঁটে হেঁটে যায়। আর যেই জায়গাটাতে লোকেরা হাঁটছে সেই জায়গাটা কিন্তু পুরোপুরি বালি দেওয়া, তো যেন ওদের হাঁটতে খুব একটা কষ্ট না হয় সেই জন্য। আর রাস্তাটা আলাদা, যেখান থেকে অটো বা গাড়ি করে আপনারা কাটতে পারেন। তো সেটাই আর কি। তারপর পরিক্রমা করতে করতে আমরা এই জায়গাটাতে দাঁড়ালাম, কুসুম সরোবর। আর এইটা হয়েছে গোবর্ধনের পর্বতের যে পরিক্রমাটা আমরা করছিলাম ওই রাস্তাতেই পড়ে আর কি। তো জায়গাটা ভীষণ সুন্দর, সামনে একটা পন্ড আছে। তো আমরা এখানে নেমে একটু ছবি টবি তুলে আমরা ভেতরে ঢুকিনি, কারণ তখন বন্ধ ছিল জায়গাটা। তারপরে আবার চলে গেলাম পরিক্রমা করতে। তো আমরা পুরোপুরি 21 কিলোমিটার্স আমরা কভার করেছি। তো কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই কিন্তু জানাবেন। তারপর পুরো দর্শন করে আমরা হোটেলে চলে গেলাম। তারপরে আমরা ডিনার করে সেই দিনটাকে আমরা খুব সুন্দরভাবে শেষ করলাম। তো আমার যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, পরের ব্লগের কিন্তু অপেক্ষা করবেন। তো বাই বাই, লাভ ইউ অল।